হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কতগুলো বক্স অফিস কালেকশন বেঙ্গলি এবং হিন্দি ও সাউথ ইন্ডিয়ান সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো এবং কতগুলো সিনেমা রিলেটেড আপডেটস নিয়ে কথা বলবো। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, আমাদের এমটিএস অরিজিনাল বিক্রম বেদা কি কাহানির ফার্স্ট পার্ট রিলিজ হয়ে গেছে। তো যেটা অনেকটা ইন্সপায়ার্ড আমরা হয়েছি বিক্রম বেদা যে অরিজিনাল সিনেমাটা, সেখানে যে ইন্টেন্স ডায়লগ সিন ছিল বিক্রম এবং বেদার মধ্যে সেরা থেকে, এবং এর পরের পার্টগুলোতে আরও অনেক নতুন জিনিস তোমরা দেখতে হবে। তো যারা এখনো বিক্রম বেদা কি কাহানির ফার্স্ট পার্ট দেখোনি তাদের জন্য রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ গিয়ে পার্টটা দেখে নাও। আশা করছি যেটুকুনি আমাদের ইকুইপমেন্ট আছে পুরোটাই ফোনে শ্যুট করা হয়েছে, তো যেটুকুনি পেয়েছি চেষ্টা করেছি ফোনের মধ্যেই ভালো জিনিস দেওয়ার, এবং আগামী যে পার্টগুলো আসবে বিক্রম বেদা কি কাহানির সেগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু সারপ্রাইজ থাকতে চলেছে। হ্যাঁ, অবশ্যই প্রোডাকশন ভ্যালু অতটা বেশি হবে না, কারণ বাজেট প্রবলেম তো আমাদের আছেই, সেটা প্রত্যেকেই তোমরা জানো। পুরোটাই আমরা ফোনে শ্যুট করি, তো তার মধ্যে যেটুখানি বেস্ট করার চেষ্টা করি সেটুখানি করার চেষ্টা করেছি আমরা এটাতেও, এবং পরের পার্টগুলোতেও করবো। তো তোমরা এখন যারা দেখো তারা প্লিজ গিয়ে দেখে নিতে পারো। এবার আমরা আপডেটস এবং বক্স অফিস কালেকশনের কথা চলে আসি। প্রথমে বক্স অফিস কালেকশনের কথা বলবো। ফার্স্ট যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে তুফান, যেটা একটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট সিনেমা, যেটা 5ই জুন আমাদের এপার বাংলায় রিলিজ করেছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করেছিল। সেই সিনেমাটার ফার্স্ট উইকে বক্স অফিস কালেকশন হয়েছে 5.5 লাখ টাকার মতো, যেটা সত্যি কথা বলছি বাংলাদেশে যেরকম একটা বিশাল বড় হিট হয়েছিল সিনেমাটা এবং যেরকম হাইপ ছিল সেই অনুসারে কালেকশন খুবই কম, এবং এটা আরেকবার বুঝিয়ে দেয় যে আমাদের এই বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু কমার্শিয়াল মার্কেট কতটা খারাপ। ঠিক আছে, কারণ তুফান সিনেমাটা কিন্তু যতদূর আমি যে রিভিউ পেলাম, যেরকম দেখলাম সবার যে খুব একটা খারাপ সিনেমা সেরকম কিন্তু নয়। ওকে, এবং এই সিনেমাটা নিজের সেকেন্ড উইকে প্রায় 80% হল থেকে ওয়াশ আউট হয়ে গেছে। তো দেখা যাক আর কতটা কি 20% হল নিয়ে আর কতটা কি সিনেমাটা এগোতে পারে, সেটা একটা দেখার বিষয়। সেকেন্ড যে সিনেমাটা আপনি কথা বলেছিলেন যে কালকি 2898 এডি নাগা সিন পরিচালিত এবং অমিতাভ বচ্চন এবং প্রভাস স্টার, এই সিনেমাটা কিন্তু 1000 কোটির ক্লাবে প্রবেশ করেছে, এবং এটা প্রভাসের 3 নম্বর সিনেমা যেটা 1000 কোটির ক্লাবে প্রবেশ করেছে। এর আগে তার বাহুবলী পার্ট 1 এবং বাহুবলী পার্ট 2 1000 কোটি ক্লাবে প্রবেশ করেছিল, এবং এটা কিন্তু থার্ড সিনেমাটা যেটা 1000 কোটি ক্লাবে প্রবেশ করলো, এবং অমিতাভ বচ্চনের এটা প্রথম সিনেমা যেটা 1000 কোটি ক্লাবে প্রবেশ করলো। বাট অ্যাডজাস্টেড গ্রস যদি দেখি তাহলে এর আগে তার মুকদ্দর কা সিকান্দার এবং শোলে, এই দুটো সিনেমা কিন্তু অ্যাডজাস্টেড গ্রসে 1000 কোটির গ্রসে কালেকশন করেছে। বাট যদি আমি নেট কালেকশনের কথা বলি বর্তমান ফিগার অনুসারে, তাহলে সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের প্রথম সিনেমা যেটা 1000 কোটি ক্লাবে প্রবেশ করলো। এরপরে যে দুটো সিনেমা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সারফিরা এবং ইন্ডিয়ান 2, দুটো সিনেমাই কিন্তু 12 জুলাই রিলিজ করেছিল, এবং এই দুটো সিনেমা বক্স অফিসে কিরম কি করছে যদি বলি আমি, তাহলে বলবো দুটো সিনেমার রেসপন্স একদমই ভালো নয়। তবে সারফিরার ক্ষেত্রে যেটা, সারফিরার বাজার হচ্ছে 80 থেকে 90 কোটি টাকা। এই সিনেমাটা কিন্তু নিজের ওপেনিং ডেট থেকে গতকাল মানে গত 2 দিনে মানে শনিবার এবং রবিবার, স্যাটারডে এবং সানডে কিন্তু ভালো গ্রোথ দেখেছে। 2.5 কোটি টাকার ওপেনিং এই সিনেমাটা নিয়েছিল নিজের প্রথম দিনে। শনিবার এই সিনেমাটা প্রায় 4 কোটি 25 লাখ টাকার বিজনেস করেছে, 70% গ্রোথ নিয়েছিল, এবং আজকে রাফ ডেটা অনুসারে সিনেমাটা প্রায় 5 কোটি 10 লাখ মতো বক্স অফিস কালেকশন করেছে, এবং 3 দিনের টোটাল কালেকশন সিনেমাটা 11 কোটি 25 লাখ, মানে ওই অ্যাপ্রক্স 12 কোটি টাকার মতো। ঠিক আছে, কিন্তু এবার দেখা যাক যে এই উইকেন্ডে কতটা কি হোল্ড ধরে রাখতে পারে, কারণ এই উইকেন্ডে আর কোনো বড় সিনেমা সেরকম রিলিজ পাচ্ছে না এই মাসে। সেরকম ব্যাড নিউজ একটা রিলিজ হচ্ছে, কিন্তু আমার মনে হয় না সেই সিনেমাটা সেরকম কোনো এফেক্ট থাকবে। সার্ফিরার সিনেমাটা কিন্তু রিমেক হলেও রিভিউ কিন্তু পজিটিভ পাচ্ছে। অপরদিকে যদি আমি ইন্ডিয়ান 2 এর কথা বলি, ইন্ডিয়ান 2 এর দেখুন আলাদা করে সেরকম বাজেট কত ছিল সেটা বলা হয়নি। ইন্ডিয়ান 2 এবং ইন্ডিয়ান পার্ট 3 এই দুটোর মিলে বাজেট ছিল আপনার 500 কোটি টাকা, এবং যার জন্য কামাল হাসান নিজে খালি 150 কোটি টাকা চার্জ করেছিল দুটো পার্টের জন্য। তো যদি আমি প্রথম পার্টের বাজেট 200 কোটি টাকা ধরে রাখি তাহলে কিন্তু ইন্ডিয়া থেকে এই সিনেমাটা একটা বড় ডিজাস্টার হতে চলেছে। প্লাস হিন্দিতে কিন্তু বিশাল বড় ডিজাস্টার হবে সিনেমাটা, কারণ হিন্দিতে 3 দিনে মাত্র 3 কোটি টাকার বিজনেস করেছে এই সিনেমাটা, 3 থেকে 3.5 কোটি টাকা। এবং টোটাল যদি আমি 3 দিনের বক্স অফিস ফিগারের কথা বলি, 3 দিনের বক্স অফিস ফিগার ধরে এই সিনেমাটা 60 কোটি টাকার এখন কিন্তু বক্স অফিস কালেকশন পেরোয়নি ইন্ডিয়া থেকে নেট, এবং প্রথম দিন সিনেমাটা 26 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল অল ওভার ইন্ডিয়া। সেকেন্ড দিন কালেকশন কমে দাঁড়িয়েছিল 18 কোটি টাকা, এবং সানডে যেখানে কালেকশন বাড়ার কথা, যেটা সাউথ ইন্ডিয়ান সিনেমা মেনলি হয়, সেটা কিন্তু হয়নি, কালেকশন কমেছে এবং 15 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এবং এই হিন্দির সাথে, হিন্দিতে তো ডিজাস্টার রেসপন্স, হিন্দির সাথে সাথে তামিল তেলেগুতেও কিন্তু বক্স অফিস কালেকশন কমেছে, এবং সিনেমাটা 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন ইন্ডিয়া থেকে নেট করতে পারে কিনা সেটা একটা সন্দেহ থেকে যায়। এবং লাস্ট কয়েকটা সিনেমা কয়েক বছর ধরে কামাল হাসানের কিন্তু বিক্রম বাদে কোনো হিট সিনেমা নেই, এবং বিক্রমেও কিন্তু তিনি সোলো হিরো নয়, বিক্রমে তিনি মাল্টি স্টারার হিরো। ঠিক আছে, মাল্টি স্টার সিনেমাটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট আমি যদি 10-12 বছরের হিসাব করি কিন্তু কামাল হাসানের কিন্তু কোনো সোলো হিট নেই।
তো এই গেল বক্স অফিস নাম্বার। এবার আমি দুটো সিনেমার আপডেটস নিয়ে কথা বলবো। ফার্স্ট যে সিনেমাটার আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের শাহরুখ খান এবং শাহরুখ খানের মেয়ে সুজান খান অভিনীত সিনেমা হচ্ছে কিং, যেটার রিলিজ ডেট টার্গেট করা হচ্ছে ক্রিস্টমাস 2025। এবং এই সিনেমার ভিলেন চরিত্রে কোনো একজন এ লিস্টার সাউথের ভিলেনকে নেওয়া হতে পারে, এবং সে সাউথের কোনো হিরো হতে পারে, বাট তাকে সাউথের একজনকে অ্যাপ্রোচ করার চেষ্টা চলছে এই সিনেমাটার জন্য, কিং সিনেমার জন্য। তো এবার দেখা যাক। শাহরুখ খান তো রিসেন্ট টাইমে খুবই তার ভালো যাচ্ছে, তার লাস্ট বছর 3টে সিনেমায় বক্স অফিসে খুব ভালো পারফর্ম করেছে। এবার দেখা যাক যে এই সিনেমাটা, যেখানে তার মেয়ে তার সাথে অভিনয় করবে, তো সেই সিনেমাটা সুহানা খান, তো সেই সিনেমাটা কতটা কি বক্স অফিসে কিরকম কি করতে পারে। এবং পড়ছে যে ক্রিসমাসের যে টাইমটা, সেই টাইমে যে শুধু হিন্দি সিনেমায় রিলিজ করে এরকম না, এই সময় কিন্তু অনেক সাউথ ইন্ডিয়ান সিনেমায় রিলিজ করে, এবং হিন্দিতেও কিন্তু অন্যান্য বড় স্টাররা কিন্তু ক্রিসমাসকে টার্গেট করে। তো দেখা যাক এটাকে ক্ল্যাশের মুখোমুখি কতটা কি হতে হয়, সেটাও একটা দেখার বিষয় হবে। সেকেন্ড যে মুভি রিলেটেড আপডেটটা দেবো সেটা হচ্ছে ভিকি কৌশলের সাথে ব্যাড নিউজের পরে তৃপ্তি ডিমরিকে দেখা যেতে পারে সাউথ ইন্ডিয়ান সুপারস্টার ধানুষের সাথে একটা সিনেমায়। আনন্দ এল রায় কিছুদিন আগেই অ্যানাউন্স করেছিল যে তিনি একটা ধানুষকে নিয়ে একটা সিনেমা শুটিং করবেন, যে সিনেমাটার প্রবাবলি নাম রাখা হয়েছে তেরে পেয়ার মে। এই সিনেমাতে কিন্তু ধনুষের অপোজিটে তৃপ্তি ডিমরিকে অ্যাপ্রোচ করা হয়েছে, তবে অফিসিয়ালি এখনো কোনো সেরকম কোনো আপডেট আসেনি যে তৃপ্তি ডিমরি ফাইনালি সিলেক্টেড হয়েছে কিনা। তবে যদি তৃপ্তি ডিমরি হয় তাহলে দেখার বিষয় যে ধনুষের অপোজিটে সে কিরকম কি অভিনয় করতে পারে। এবং লাস্ট যে বিষয়টা নিয়ে আপডেট করবো সেটা হচ্ছে আমাদের বাংলা সিনেমা, যেটা বাংলায় দেবের আপকামিং মোস্ট হাইপ মুভি খাদান, যেটা বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন এন্টারটেইনার হতে চলেছে। সেই সিনেমাটার কিন্তু কলকাতার শুটিং শিডিউল আর কিছুদিনের মধ্যেই শেষ হবে, এবং তারপরে সিনেমাটার আসানসোলে শুটিং শিডিউল শুরু হবে। এবং আসানসোলেই সিনেমাটায় যোগ দিতে চলেছেন বলিউডের অভিনেতা বিদ্যুৎ জামাল। এবং এই সিনেমাটার যে একটা আইটেম গান থাকতে চলেছে, এটা একটা হিউজ আইটেম নাম্বার হতে পারে, এবং এই আইটেম গানে কিন্তু একটা বিশাল বড় চমক থাকতে চলেছে। এটা যে ডিরেক্টর খাদানের যে ডিরেক্টর, তিনি নিজে এই কথাটা জানিয়েছেন যে আইটেম গানে খুব একটা বড় চমক থাকতে চলেছে। বড় চমকটা কে, সেটা মেবি মৌনি রয় হতে পারে, সেটা মুভি নোরা ফাতি হতে পারে, কারণ দেব সিনেমাতে আছে এবং সে কিন্তু একটা এতদিন ধরে একটা সিনেমা বানাচ্ছে, তার মানে সে সেটার ভিতরে খরচা করছে, সেটার বিজনেস ভ্যালুটাকে বজায় রেখে সেই সিনেমাটা বানাবে, এটা আমরা ধরে নিতেই পারি। তো দেখা যাক কে থাকা অফিসিয়ালি কনফার্মেশন যতদিন না ততদিন কারণ নাম আলাদা করে নেওয়া যাবে না। তো দেখা যাক কি হয়। তো ফর দ্য বেস্ট এই কটাই আপডেটস এবং বক্স অফিস কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আর প্রথমে যেটা বললাম, যদি সময় থাকে অবশ্যই তাহলে একবার বিক্রম বেদাকে কাহিনী আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিও। থ্যাংক ইউ।